গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে রোস্ট রান্না করব আমার দেবরের জন্য। আমার দেবর আসছে রোস্ট খাবে, তাই রোস্ট রান্না করতেছি। আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। এখন আমি এইখানে বাদাম, আদা রসুন পেস্ট, কিশমিশ সব কিছু একসাথে কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এগুলো তেলে দিয়ে দিলাম। আমি সাদা রোস্ট রান্না করব, কোনো জাল হলুদ মরিচ দিব না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি রোস্টগুলো আগে তেলে ভেজে নিয়েছিলাম। এখানে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা সব একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি এগুলোর সাথে, আদা রসুন পেস্ট। এখন ভালো করে নাড়াচাড়া করে এগুলো সব একসাথে ভেজে নিব, যাতে কাঁচা গন্ধ না আসে। ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারা দিলে পোলাও এবং রোস্ট খুব স্বাদ লাগে, মজা লাগে, টক মিষ্টি লাগে, অনেক সুস্বাদু লাগে। আমি আলু বোখারা ছাড়া পোলাও এবং রোস্ট খাই না। রোস্টে দিলে পোলাও দিই না, একটা দিতেই হয়, তাই আমি রোস্টেই দিয়ে দিলাম। রোস্টটা মজা হবে। ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টক দই দিয়ে দিব, ফেটানো টক দই। আমি ফেটিয়ে নিয়েছি টক দইগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আরও নাড়াচাড়া করে নিব। এর সাথে কিন্তু আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিছি। সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে। একটু ঢেকে দিলাম। দেখেন বলক এসেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত যে আপুরা ভাইয়ারা আছেন সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ভালো করে দেখে যাবেন। পুরো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এখন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি, ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। একটা মুরগির চারটা পিস হয়েছে। তো বলক এসে গেছে। এখন আমি এইখানে কোনো পানি দিব না, পানি ইউজ করব না। আমি দুধ দিয়ে রান্না করব এটাকে। আমি দুধ আগেই জাল করে নিয়েছি। এই যে দেখেন, সরের সাথে দুধ, আমি গরুর দুধ জাল করে নিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম, জাল করা দুধ। আমি একটু পানি দিব না। এখন আরও বলক আনাবো। এটা ভালো করে সিদ্ধ তো এমনিতেই হয়ে গেছে, আর একটু জাল করে নিব। এই যে দেখেন, আমার রোস্ট রান্না হয়ে গেছে। তো যে নতুন আপুরা আমার ভিডিও দেখেন বা দেখতেছেন, নতুন আপুরা আমাকে সাথে সাথে সাবস্ক্রাইব করবেন না, সাবস্ক্রাইব কেটে যায়। আবার 3-4টা সাবস্ক্রাইব কেটে গেছে। আর পুরো ভিডিও দেখে যে কোনো একটা ভিডিও পুরোটা দেখবেন, তারপর সাবস্ক্রাইব করবেন। একটু ভিডিও দেখে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব কেটে যায়। বারবার বলা সত্ত্বেও আপনারা এই কাজটা কেন করেন আপুরা জানি না। আমি এইখানে এখন পোলাও রান্না করব। রোস্ট রান্না হয়ে গেছে। তো পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভেজে নিচ্ছি।
একটু আদা রসুন দিয়ে দিলাম পোলাওটা গ্রানের জন্য। পেঁয়াজটা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চাউলগুলো ধুয়ে রেখেছিলাম একটা চালনিতে, চাউলগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চালের পোলাও রান্না করছি। যে পরিমাণ চাল তার ডাবল পানি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যে নতুন আপুরা আছেন তারা যদি রান্না করেন 1 পট চাল দিলে 2 পট পানি দিবেন। যেই পটে চাল দিবেন ওই পটে পানি দিবেন। দেখেন আমার পোলাও রান্না হয়ে গেছে। কত ঝরঝরে হয়েছে পোলাও রান্নাটা। যদিও গরম, তারপর খেতে ইচ্ছে করছে, সেজন্য পোলাও রোস্ট রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।